নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 ডিসেম্বর সোমবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতন, ওই 8:30 পৌনে 9টা পর্যন্ত চারিদিকে একদম ঘন কুয়াশায় ঢাকা ছিল। তারপর ধীরে ধীরে একটু পরিষ্কার হলো, আর এই 5-10 মিনিট আগে থেকে হালকা হালকা একটু রোদ উঠেছে। তুলতুল প্রতিদিনের মতন আজকে ওই 10টা 5-10 নাগাদ ঘুম থেকে উঠেছে, উঠে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা করে নিয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় 2-3 দিন থেকে তুলতুল মানে কোনো কিছুই ঠিক করে খাচ্ছে না। ব্রেকফাস্ট করলো ঠিকই, ওই 4-5 চামচ মতন, কিছুই খাওয়ানো যাচ্ছে না। আর আজকে সকালে ও যখন ঘুম থেকে উঠলো, লক্ষ্য করলাম ওর পুরো বডিতে মানে চোখে, হাতে, মুখে, নাকে, তারপর পায়ে একটু দানা দানা কিছু একটা বেরিয়েছে। বুঝতেও পারছি না কি, তাই ওকে নিয়ে একটু ডাক্তারবাবুর কাছে যাব। সকালে সমস্ত কাজই সেরে নিয়েছি, এখন এই ঘরে বিছানাপত্রটা গোছাবো, গুছিয়ে আমি স্নান সেরে ওকে রেডি করে নিয়ে বেরোবো। আমি যখনই এখানে আসি না, এই সমস্যার আমাকে সম্মুখীন হতে হয়। গত বছরও আসলাম, গত বছরও তাই। এবছর আসলাম, ভাবলাম হয়তো গত বছর হয়েছে বলে এবছর হবে, তার কোনো মানে নেই, কিন্তু এবছরও তাই। মানে ডাক্তারবাবুর চেম্বারে যেতে যেতে আমি বিধ্বস্ত হয়ে যাই। সকালে বিকালে, এই পরশুদিন ডাক্তার দেখিয়ে আনলাম আর অনেক ওষুধপত্র কিনে নিয়ে আসলাম। সেই মেডিসিনগুলো খাওয়াতে না খাওয়াতে আবার অন্য উপসর্গ। আর ওরকমভাবে ফেলেও রাখা যায় না, কিন্তু কিছু বোঝা যায় না যে কি হচ্ছে না হচ্ছে, নিয়ে যেতেই হবে। যাই হোক, এখন ঝটপট বিছানাটা গুছিয়ে স্নানটা সেরে ওকে নিয়ে বেরোই। উপরে ঘরে বিছানাপত্র গুছিয়ে স্নান দান সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোতে আছি। এখন আমরা ডাক্তারবাবুর চেম্বারে চলে এসেছি। এখন বাজে 1:27, আর তুলতুলকে ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো কিনে আমরা এই 5 মিনিট মতন হলো বাড়ি ফিরলাম। মা ওদিকে স্নানের জলটা গরম করছে, ওকে স্নান করিয়ে দেব। আর ডাক্তারবাবু ওই ফুসকুড়িগুলো দেখে বললেন যে একটা অ্যালার্জিও হতে পারে, আবার কোনো র্যাশও হতে পারে, হয়তো কিছু লেগেছে হাতে পায়ে, তাই 1-2 দিন ওয়েট করতে বললেন। মেডিসিন তো দিয়ে দিয়েছে, কিন্তু তবুও 1-2 দিন ওয়েট করতে বললেন। এখন বাজে 2:50, আর তখন ঝটপট করে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে একটু ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো যে কিছুতেই খেতে চাইছিল না, এমনিতেই 2-3 দিন ধরে খেতে চাইছে না। তারপর আজকে বেশ স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আসলে কিছু করারও ছিল না। ডাক্তারবাবুর চেম্বারে বেশ ভালো ভিড় ছিল, 4-5 জনের পরে আমরা ছিলাম। দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতেই অনেকটা বেলা হয়ে গেল। আর মারও আজকে ডিউটি যেতে একটু দেরি হয়ে গেছে। আসলে আমি তুলতুলকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়েও গেছিলাম, মা রান্না বান্না সব সারছিলেন, মাকে আজকে একটু হেল্পও করতে পারিনি। এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। ছাদে জামা কাপড়গুলো তুলে নিচের ঘরে দরজা জানলাগুলো বন্ধ টন্ধ করবো, তারপরে আমি লাঞ্চ সারবো। এখন বাজে 3:55, আর ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করে উপরের ঘরে নিচের ঘরে দরজা জানলাগুলো সব বন্ধ করে নিচে এসে কয়েকটা বাসন কুসন ছিল সেগুলো সব মাজলাম, কিছু বোতলে জল ভরা ছিল সেগুলো সব ভরলাম। আর এখন আমার জন্য এখানে আমি 2টো রুটি বানিয়ে নিয়েছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এই রুটি বানালাম, আবার গুঁড়ো গুঁড়ো পড়লো, আবার পরিষ্কার করতে হবে। আর আজকে মা রান্না করেছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল,
মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি, পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি, খোকা ইলিশ মাছ ভাজা, এখানে আছে ভাত। আর গতকালকে রাতে মা এই গুড়ের পায়েস বানিয়েছিলেন, যেমন বানিয়েছে সেরকমই ধরাকে ধরা আছে, মানে কারোরই খাওয়ার সময় হয়নি। কি অবস্থা, মানে এত কাজের চাপ, তারপর তুলতুলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা সব মিলিয়ে। আর আমি যেহেতু খাইনি, কেউই খায়নি। মাকে বললে মা বলবে যে তোরা না খেলে আমি খাই কি করে, এই করে সব পড়ে আছে সেই কালকে রাতের পায়েস। আর আজকে তো সকালে আমার ব্রেকফাস্ট করার সময়ই হয়নি। তুলতুলের ওই দানা দানাগুলো দেখে মা বললো আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়, তারপরে দেখা যাবে রান্না বান্না। এবার আমি লাঞ্চটা সেরে নেব। এখানে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে এক বাটি পায়েসও নিয়ে নিয়েছি। এখন বাজে 4:40, আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে কিছু মশার ধূপটুপ জ্বালিয়ে এই সবে মাত্র উপরে ঘরে আসলাম। আর নিচের ঘরে ভাই আর তুলতুল দুজনে ঘুমাচ্ছে। তুলতুল ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি একটু রেস্ট নিয়ে নিই। ওরও ওঠার টাইম হয়ে গেল, ওর দোষ দেওয়া যায় না। ও 2:20-25 নাগাদ ঘুমিয়ে পড়েছিল। আমারই সব কাজ সেরে লাঞ্চ করতে করতে এতটা দেরি হয়ে গেল। গুড ইভিনিং, এখন বাজে 7:40, আর তুলতুল ওই 5:45 নাগাদ ঘুম থেকে উঠেছে। আমি তো উপরের ঘরে শুয়েছিলাম, তো আমি 5:30 নাগাদ নিচে নামলাম। সন্ধে দু একটা কাজ ছিল, সেগুলো সেরে সন্ধে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পরে ও ঘুম থেকে উঠল। এই বাবা, এই বাবা। তারপরে আমি সন্ধে টন্ধে দিলাম, ওকে অল্প করে একটু দুধ খাওয়ালাম। আর এখন বসে বসে একটু টিভি দেখছে। আর একটা চাল ভাজার প্যাকেট কেটে দিলাম মুখটা, ওটাই ওই একটা একটা করে খাচ্ছে আর ওই বেডের চারিদিকে ছড়াচ্ছে। এখন তার প্যাকেটটা হাত থেকে নেওয়া যাবে না, তাহলে একদম যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন বাজে 10:20, আর তখন তুলতুল বেডে বসে বসে একটু চাল ভাজা খাচ্ছিল, আর আমি ওর পাশে শুয়েছিলাম। তো চাল ভাজা আর কি ওই একটা একটা করে খাচ্ছিল, তারপর কিছুক্ষণ পর ঠোঙাটা ধরে মানে প্লাস্টিকটা ধরে ছুঁড়ে ফেলেই দিল, মানে আর ভালো লাগছে না খেতে। যাই হোক, তারপরে ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব করে দিলাম, দিয়ে ওর একটা মেডিসিন ছিল সেগুলো সব খাইয়ে দিলাম। এই করতে করতে মাও ডিউটি থেকে চলে এসেছেন, এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চাটা খেয়ে একটু বসে মা এখন রাতে রুটি করছে। আর এখানে তুলতুলের রুটিটা ভিজিয়ে রেখেছিলাম, এবার ওকে খাইয়ে দেব। আর ওবেলার সমস্ত তরি তরকারি রয়ে গেছে, ওই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। এখন বাজে 12:30, আর সময় মতন আমরা সকলেই ডিনার করে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে অনেকক্ষণ আগেই উপরের ঘরে চলে এসেছি। তুলতুল এতক্ষণ দিদুনির সাথে খেলা করছিল, আর আমি উপরের ঘরে দু একটা কাজ ছিল সেগুলো সারছিলাম। সেরে এখন ওর ওই যে জায়গাগুলোতে র্যাশ বেরিয়েছে সেগুলোতে একটু মলম লাগিয়ে দিলাম। এই যে এখানে, তারপর পায়ের এই জায়গাগুলোতে, হাতে, মুখের ওই নাকের উপরে, তারপর ঠোঁটের নিচে, এখন আবার দেখছি এগুলোতেও উঠেছে। ডাক্তারবাবু 1-2 দিন একটু দেখতে বললেন, কারণ উনি বললেন হয়তো এগুলো পক্সও হতে পারে, মানে দেখে অনেকটা ওরকমই মনে হচ্ছে। মেডিসিন তো দিলেন, খাইয়েও দিয়েছি। আর আমি ঠিক এই কারণে না এবার আসতে চাইছিলাম না এখানে। গত বছর এসেছিলাম, গত বছর
3টে মাস ছিলাম, 3টে মাস আমি এরকমভাবে ডাক্তার বাড়ি করেছি। এবারও তো তাই, এবারে এসে বোধহয় হার্ডলি 10-12 দিনই ঠিকঠাক থাকলাম, তারপর থেকেই শুরু কানে যন্ত্রণা, জ্বর, র্যাশ বেরোনো। কালকেও একবার নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে, কারণ এগুলো আস্তে আস্তে বাড়ছে না, আবার বাড়ছেও বলা যায়, কারণ 2-1টা জায়গায় নতুন করে দেখছি হয়েছে। মাঝে মাঝে ভাবি আমি আর আসবো না, মানে যতদিন না ও বড় না হচ্ছে একটা জায়গায় একটু থাকবো, তারপর দেখা যাবে। কিন্তু মানসিকভাবে এতটা ক্লান্ত হয়ে যায়, মানসিক শারীরিক দুটোভাবেই এতটাই ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় একটু পরিবর্তন দরকার। তাই চলে আসলাম এবারও। না হলে এবার আমার আসার একদমই ইচ্ছে ছিল না। মানে আমি আগের ব্লগগুলোতেও বলেছি আমার যথারীতি ভয় লাগে। গতবার যা অবস্থা হয়েছিল, তা ভাবলাম প্রতিবার কি এরকম হবে, যাই এবার। তাও তো পুজোর মধ্যে আসিনি, সব পুজো কাটিয়ে তারপরে আসলাম, কিন্তু তাও সে একই পরিস্থিতি। কি যে করব বুঝতে পারি না। যাই হোক, অনেক রাত হয়ে গেল, এবার মশারি টশারিগুলো টাঙায়, লাইট অফ করি। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।